জীবনে খুব সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানসিক শান্তিটাই হচ্ছে আসল, বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে যদি সব কিছু থেকে থাকে, শুধু মানসিক শান্তিটাই না থাকে, তাহলে আপনার সব কিছুই বৃথা। কারণ আমার থেকে মনে হয় দুনিয়াতে মনের শান্তির উপর কিছুই নেই। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে নাস্তা বানিয়ে নিলাম ডিম পাউরুটি টোস্ট, এর সাথে কিছু বাদামে ভেজে নিলাম। জামিলা ছাড়া এই নাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগে। এই দিয়ে আমরা সকালের নাস্তাটা সবাই সেরে নিলাম। সকালের নাস্তাটা সেরে নিয়ে আমি এখানে দুপুরে রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আমি এখানে কিছু মাছ ভিজিয়ে রেখেছি আর বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপির সাথে কিছু গাজর ও আলুও কেটে নিয়েছি। বাঁধাকপিটা এক্সট্রা ভাজি করলে কেমন জানি লাগে, তার সাথে যদি একটু গাজর আলু দিয়ে ভাজি করা হয় অনেক বেশি ভালো লাগে। আর সকালবেলা একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হয়, কারণ এখন মনে হয় যে দিনটা অনেক বেশি ছোট। সকালে যত লেটে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কিভাবে যে দুপুর হয়ে যায় বলাই যায় না। আর দুপুরে রান্না করতে করতে যদি একটু লেট হয়ে যায়, তাহলে দুপুরে খাওয়াটা অনেক লেট হয়ে যায়। যাই হোক, আমি এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে একটু বাপিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো বরফ ছেড়ে গেছে। এখন মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আসলে এই মাছটা আপনারা কে কে চিনেন প্লিজ বলবেন। আমার থেকে মনে হয় নোয়াখালীর মানুষরা এই মাছটা একটু বেশি চিনবেন, কারণ নোয়াখালীতে এই মাছটা একটু বেশি পাওয়া যায়। আর আমাদের নোয়াখালী মানুষদের এই মাছটা অনেক বেশি পছন্দ। যাই হোক, মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বাঁধাকপিটা ভাজি করব রুই মাছের মাথা দিয়ে। এই জন্য রুই মাছের মাথাটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু ভালো করে ভেজে নেব। বাঁধাকপি কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে ভাজি করলে আমার থেকে অনেক বেশি ভালো লাগে। আমি তো মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও ভাজি করি। আজকে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব না, রুই মাছের মাথা দিয়ে ভাজি করি। যে মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম, সে মাছগুলো সবকিছু দিয়ে হাতে মাখায় বুনা করব। এই মাছটা কিন্তু ছোট ছোট মাছ, আর এই মাছটা হাতে মাখায় বুনা করলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, যাই বলছিলাম, জীবনে খুব সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানসিক শান্তিটাই হচ্ছে আসল, আর বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে হয়তো ভালো থাকার মতন সব কিছুই থাকতে পারে, কিন্তু সে জায়গায় যদি মানসিক শান্তিটাই না থাকে, এই ভালো থাকাটা কিন্তু অসম্ভব। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তিটা হচ্ছে অন্যদিকে। নিজের মানসিক শান্তি খুঁজুন নিজে ভালো থাকার জন্য। বিশ্বাস করুন, নিজের মনের শান্তির উপরে কিচ্ছু নেই। মন শান্তি তো দুনিয়া শান্তি। আর যে জায়গায় নিজের মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, সেই জায়গায় ফিরে যাওয়া উচিত। আর যেখানে নিজের মানসিক শান্তি নেই, সেখান থেকে নিঃশব্দে ফিরে আসা উচিত, কারণ নিজের ভালো থাকার উপরে কিছু হতে পারে না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার মাছ বোনাটা একদম হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি কিছু গাজর শসা পেঁয়াজ কেটে নিয়েছি সালাদ বানানোর জন্য, সালাদটাও করে নেব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।